ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, তারা নারায়ণগঞ্জে 14 তারিখ থেকে আন্দোলনটি সূত্রপাত করে এবং 18 তারিখে নারায়ণগঞ্জে একটা বড় ধরনের সংঘাত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ছাত্রনেতা সাইফুল ইসলাম চোখে গুলিবিদ্ধ হয়। তারপরেও সে আন্দোলন দমন করা সম্ভব হয়নি। এই আন্দোলন নারায়ণগঞ্জের সন্নিকটে শনির আখড়া যাত্রাবাড়ি এলাকায়, চিটাং রোড এলাকায়, নারায়ণগঞ্জ শহর, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ সমস্ত জায়গায় এই কারফিউর মধ্যে আন্দোলন চলতে থাকে। কারফিউ জারির পর প্রথম কয়দিন একটা স্থিমিত অবস্থা থাকলেও 26 তারিখে বাম গণতান্ত্রিক জোট কারফিউর মধ্যে সারা দেশে কর্মসূচি পালন করে। নারায়ণগঞ্জেও আমরা সেদিন কারফিউর মধ্যে সমাবেশ মিছিল করেছি। বাম সাংস্কৃতিক সংগঠনগুলো ঢাকায় কর্মসূচি পালন করেছে কারফিউ ভঙ্গ করে। ফলে এটা একটা আমাদের দেশের জন্য একটা বিশেষ ইতিহাস যে এত মানুষের সংঘবদ্ধ প্রতিরোধের মুখে এইরকম একটা শক্তি, ফেসিবাদী শক্তি, তারও ক্ষমতা ছাড়তে হয়েছে। এখন আলোচনার 1 বছরের মাথায় আমাদের আলোচনার বিষয় যে ছাত্র, শ্রমিক এবং বিভিন্ন অংশের মানুষ যে এই অভ্যুত্থান সংগঠিত করার ক্ষেত্রে আত্মত্যাগ করেছে, ভূমিকা পালন করেছে, বিভিন্ন সময়ে দাবি দাওয়া উত্থাপন করেছে, এটার কি হবে? এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মানুষ যে প্রত্যাশাটা করেছিল সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। মানুষের মধ্যে এখন একটা সাধারণ কথা, এবারও কি মানুষ হতাশ হবে? 90-এর গণ অভ্যুত্থান আমাদের দেশে হয়েছে, 71-এর আগে 69-এ একটি গণ অভ্যুত্থান হয়েছে। আগের গণ অভ্যুত্থানগুলিতে যেমন করে শ্রমজীবী মানুষের অধিকার, ছাত্র সমাজের অধিকার, সাধারণ মানুষের অধিকার, সেগুলি পূরণ করার ক্ষেত্রে শাসক গোষ্ঠী সম্পূর্ণ ইউটার্ন করেছে। তাহলে এবারও কি এরকম কিছু আমাদের দেখতে হবে? এই বিষয়টি নিয়েই আজকে আমাদের এই আলোচনা সভায় আমরা আলোচনা করতে চাই। আমাদের শ্রদ্ধেয় আলোচক বর্গ উপস্থিত হয়েছেন, তারা এই বিষয়গুলিতে আলোচনা করবেন। জুলাই ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান, বর্তমান অবস্থাও আমাদের করণীয় শীর্ষক আজকে আমাদের এই আলোচনা। আজকে এই আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ফজলুর রশিদ ফিরোজ। আলোচক হিসাবে এখানে আরো যারা বক্তব্য রাখবেন, নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলনের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি, বাম গণতান্ত্রিক জোটের নারায়ণগঞ্জ জেলার বর্তমান সমন্বয়ক কমরেড হাফিজুল ইসলাম। আলোচনায় অংশ নেবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 15 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পরপর 3বার নির্বাচিত কাউন্সিলর, বাসদের নারায়ণগঞ্জ জেলা কমিটির অন্যতম নেতা কমরেড অসিত বরণ বিশ্বাস। আলোচনায় অংশ নেবেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল। আলোচনায় অংশ নেবেন সদ্য কারামুক্ত, এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ই যিনি শ্রমিকদের পক্ষে কথা বলার কারণে কারাগারে রুদ্ধ হয়েছিলেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি এবং বাসদের জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড সেলিম মাহমুদ। আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাসদের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য, বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শীর্ষ নেতা কমরেড নিখিল দাস। আমি কমরেড নিখিল